প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো বেলগ্রেড সম্মেলন, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন, ভিয়েনা সম্মেলন। তবে ভিয়েনার সম্মেলন। প্রশ্ন, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল জার্মানিতে, রাশিয়ায়, ফ্রান্সে না ইংল্যান্ডে? উত্তর হবে ফ্রান্সে। প্রশ্ন, ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি না ভিক্টর ইমানুয়েল? উত্তর হবে ম্যাসিনি। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্টরাইট? উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। উড়ন্ত মাকড় আবিষ্কার করেন জন কে, কার্টরাইট, স্টিফেনসন, জেমস ওয়াট? উত্তর হবে জন কে। পরের প্রশ্ন, সুয়েজ খাল খনন করেন স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স না জার্মানি? উত্তর হবে ফ্রান্স। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1915 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, চতুর্থ আইভন? উত্তর হবে চতুর্থ আইভন। পরের প্রশ্ন, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1918, 1919, 1920 না 1921 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। প্রশ্ন, এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? উত্তর হবে লেনিন। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম রয়েছে কয়ের দাগে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর লিখবে মেটারনিক। প্রশ্ন, কনফারেশন অফ দ্য রাইন কোথায় গঠিত? উত্তর লিখবে জার্মানিতে। প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? উত্তর লিখবে বিসমার্ককে। প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কবে স্বাক্ষরিত? উত্তর লিখবে 1882 সালে। প্রশ্ন, বলশেভিক দলের নেতা কে ছিলেন? উত্তর লিখবে VI লেনিন। প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তর লিখবে ডুমা। ক্ষয় দেখে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখ। প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, ইউরোপে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল রাশিয়ায়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব, কারণ জার্মানিতে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল। প্রশ্ন, মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত? উত্তর হবে মিথ্যা। গয়েদের উল্লিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম বিবৃতি, বিসমার্ক ঘোষণা করেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ। এখানে 3টে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হবে তোমাদের খ নম্বর ব্যাখ্যাটি। ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা। পরের বিবৃতি, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন। সঠিক ব্যাখ্যা হবে এখানে গ নম্বর ব্যাখ্যাটি, বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে এখানে তোমাদের গ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। বিভাগ গ, 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ভিয়েনা সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান কারা ছিলেন? উত্তর লিখবে ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালোরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। পরের প্রশ্ন, জোলভেরাইন কি? উত্তর লিখবে জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন-এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠা হয় যা জোলভেরাইন নামে পরিচিত। প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কি? উত্তর লিখবে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলে? উত্তর লিখবে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অর্ণসংকুল ও সমুদ্রবেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এইসব মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়।
সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? তো লিখবে যখন কোনো শক্তিশালী জাতি বা রাষ্ট্র অপেক্ষিত দুর্বল কোনো জাতি বা রাষ্ট্রের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেখানকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুর ওপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তখন তাকে সাম্রাজ্যবাদ বলে। পড়েছে রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9ই জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল: 1. রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, 2. সংবিধান সভা আহ্বান, 3. শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত হয়, 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। এপ্রিল থিসিস কি? উত্তর লিখবে রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণী শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 16ই এপ্রিল 1917 খ্রিস্টাব্দে তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জোয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। 14 নীতি উত্তর লিখবে বিশ্বের শান্তি বা বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। প্রশ্ন উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? তো লিখবে 19বিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচলিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ, অন্য জাতিগুলোকে নিকৃষ্ট বলে প্রচার করেন এবং অন্য জাতির ওপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলেন। এই ভাবধারা উগ্র জাতীয়তাবাদ নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি প্রতিবর্ষমান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম, জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী নীতি গ্রহণ করেন? তো লিখবে চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ান নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। 1. রাজতন্ত্রের বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। খ দিয়ে পয়েন্ট করবে রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির ওপর নয়, রক্ত লৌহ নীতির ওপর আস্থাশীল ছিলেন। বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমে জার্মানির সমস্যার সমাধান হবে। পরের প্রশ্ন সামরিক শক্তিতে আস্থা। পয়েন্ট করবে বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। উপসংহার: কূটনীতির জাদুকর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত ও লৌহ নীতির দ্বারা জার্মানির ঐক্যের প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল তা আলোচনা করো। তো লিখবে 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তি ভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। পয়েন্টগুলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল। 1. বলকান জাতীয়তাবাদ। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে 2টি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়।
2 ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিলেন। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পায়িত দ্রব্যের বাজারে অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেয়। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। সিরাজোভা হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্দিন ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সিরাজোভা শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি সহ একটি চরমপত্র পাঠায়। উপসংহার। অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্য একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরের প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। তো লিখবে 1939 খ্রিস্টাব্দে আমেরিকার তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বে বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট বা মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ। 1939 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ ও শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে। ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। কৃষকদের দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারের কৃষিপণ্য চাহিদা ও মূল্যের উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথাযথ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1939 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এইভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়ে নিজেদের দেশের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয়। উপসংহার। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশের তীব্র হবে তদের বয়রে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক এইচ কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার আস্থার সম্মুখীন হয়। বলে যে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল। বাস্তবে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল। বাস্তবে 1848 খ্রিস্টাব্দে বিপ্লবের কারণগুলি কী ছিল। দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের অলিয়েন্স বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটবে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। বিভিন্ন ঐতিহাসিক এই বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী করেন, যেমন শ্রমিকদের ক্ষোভ। ফ্রান্সে শ্রমিকদের অধিক সময় খাটানো, কম মজুরি প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস প্রভৃতির ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। সরকার শ্রমিক কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা ক্ষুব্ধ ছিল। লুই রা সাসিমো প্রমুখ সমাজতান্ত্রিক নেতা শ্রমিকদের সংঘবদ্ধ করতে এগিয়ে আসেন। আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে খরা, শস্যহানি প্রভৃতির ফলে
ফ্রান্স তীব্র খাদ্য অর্থনৈতিক সংকটের শিকার হয়। শিল্প ও বাণিজ্যে মন্দা, মূল্যবৃদ্ধি এবং বেকার সমস্যা তীব্র আকার ধারণ করে। সরকার এই সংকটের সমাধানে ব্যর্থ হলে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু হয়ে যায়। 3. ভোটাধিকারের দাবি। লুই ফিলিপের রাজত্বে ফরাসি জাতি যখন হতাশগ্রস্ত, তখন থিয়ার্স দ্য লামার্টিন প্রমুখ নেতা ভোটাধিকার সম্প্রদায় এবং আইনসভা নির্বাচনের দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের দাবিগুলি লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজো অগ্রাহ্য করলে প্যারিসে এক জনসভা অনুষ্ঠিত হয়, কিন্তু পুলিশ এই জনসভা ভেঙে দেয়। উপসংহার: প্যারিসে জনসভা পুলিশ ভেঙে দিলে শ্রমিকরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে। গিজোর বাসভবনের সামনে বিক্ষোভরত জনতার উপর রক্ষীরা গুলি চালালে 23 জন নিহত হয়। এই ঘটনায় প্যারিস সহ সারা দেশ উত্তাল হয়ে ওঠে। আন্দোলনের চাপে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় নেয়। 26শে ফেব্রুয়ারি ফ্রান্সে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র ঘোষিত হয়। এইভাবে ফেব্রুয়ারি বিপ্লব সম্পন্ন হয়। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দেওয়া যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও তার ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে কল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, পয়েন্ট করবে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলন। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন। 1 দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে আদর্শ। 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন। ভালো করে দেখে নাও পয়েন্টটা। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব। 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 5-2 ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটা মুখস্থ করে ফেলবে। প্রথমে ভূমিকা বলে পয়েন্ট করতে পারো বা এমনিও লিখতে পারো। তারপরে পয়েন্ট করবে ইংল্যান্ডে সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে বাজার। 3 দিয়ে পয়েন্ট করবে সুলভ শ্রমিক। 4 দিয়ে পয়েন্ট করবে কৃষির অগ্রগতি। 5 দিয়ে পয়েন্ট করবে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। 6 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ও পরিবহন। 7 দিয়ে পয়েন্ট করবে বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরে রয়েছে 5-3 রুশ নভেম্বর বলশেভি বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। যে প্রশ্নই দেওয়া হোক না কেন উত্তর কিন্তু একটাই হবে। উত্তরটা দেখে নাও। পয়েন্ট করবে রুশ নভেম্বর বলশেভি বিপ্লবের কারণ। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। 2 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের দুরবস্থা। 3 দিয়ে পয়েন্ট করবে অধিকারহীনতা। ভালো করে দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 4 দিয়ে পয়েন্ট করবে রাসপুটিনের ভূমিকা। 5 দিয়ে পয়েন্ট করবে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। ভালো করে দেখে নাও। 5 দিয়ে পয়েন্ট করবে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। পরের পয়েন্ট করবে 6 দিয়ে রুশীকরণ নীতি। ভালো করে পয়েন্টটা দেখে নাও। 7 দিয়ে পয়েন্ট করবে বুদ্ধিজীবীদের অবদান। ভালো করে দেখে নাও। 8 দিয়ে পয়েন্ট করবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। ভালো করে দেখে নাও পয়েন্টটা। 9 দিয়ে পয়েন্ট করবে এপ্রিল থিসিস। এখানে বেশ কয়েকটা পয়েন্ট আমি লিখে দিয়েছি, এখান থেকে যে কোনো 5 থেকে 6টি পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করেছে এবছর।
নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা মুখস্থ করে ফেলবে, বা এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।